মাত্র একটা সরকারি চাকরির জন্য এই মেয়েটি নিজের জন্মদাত্রী মাকে ফোন করেছে, যে মায়ের হাত ধরে সে একদিন এই পৃথিবী চিনেছিল। 3 জুলাই 2026 রাজস্থানের জয়পুরে প্রতিদিনের মতো সেদিনও নিজের বিশেষ যত্নের প্রয়োজন থাকা ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছিলেন 45 বছর বয়সের নীরজ শর্মা। তিনি তখনও জানতেন না ছেলের সঙ্গে এটাই হবে তার শেষ দেখা। আমরা যেভাবে রাস্তার পাশ দিয়ে হাঁটি সেইভাবেই হেঁটেছিলেন নীরজ শর্মা। ঠিক তখনই পেছন থেকে 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসা একটি স্করপিও তাকে সোজা ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় 100 ফিট দূরে ছিটকে পড়ে নীরজ শর্মা। ঘটনাস্থলে শেষ হয়ে যায় একজন মায়ের জীবন। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো একটা সাধারণ রোড অ্যাক্সিডেন্ট, কারণ আমাদের দেশে প্রায় এমন ঘটনার খবর আসে। কিন্তু নীরজ শর্মার জীবনের দিকে তাকালে এই ঘটনাকে ঘিরে আরও অনেক প্রশ্ন উঠে আসে। স্বামীকে হারানোর পর 2 সন্তানকে নিয়ে একাই লড়াই করেছেন নীরজ শর্মা। একদিকে নিজের কষ্ট, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ। কিন্তু যারা নীরজ শর্মাকে চিনতেন তারাই জানতেন নীরজ শর্মা পেশায় একজন লোয়ার ডিভিশন ক্লার্ক ছিলেন। তার নামে কোটি টাকার সম্পত্তি ছিল, যা তার স্বামী তার নামে করে দিয়েছিলেন। আর এই ক্লার্কের চাকরিটাই ছিল তার স্বামীর। আর এখান থেকেই সমস্যাটা শুরু হয়। স্বামীর মৃত্যুর পর কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্টের নিয়মে পরিবারের একজন সদস্য এই চাকরিটি পেতে পারেন। আর এই চাকরিটা কে পাবেন সেটাই ধীরে ধীরে পরিবারের সবচেয়ে বড় দ্বন্দ্ব হয়ে ওঠে। নীরজ শর্মার মেয়ে আয়ুষী শর্মা তখন 12 পাস ছিলেন। তদন্ত অনুযায়ী আয়ুষী চাইতেন এই চাকরিটা তিনি পান, কিন্তু শেষ পর্যন্ত সেই চাকরিটাই নীরজ শর্মা গ্রহণ করেন। তদন্ত অনুযায়ী এই সিদ্ধান্তর পর থেকেই মা মেয়ের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়তেই শুরু হয়। প্রায় দুজনের মধ্যেই ঝগড়া হতো। তারপর আয়ুষী একদিন রাগ করে তার নিজের মা এবং ভাইকে ছেড়ে বাবার পুরানো বাসায় চলে যায়। আর সেখান থেকেই তার চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে মিলে এই মার্ডারের প্ল্যান শুরু হয়। পুলিশের অভিযোগ এই পরিকল্পনা বেশি কিছুদিন ধরেই চলেছিল। তদন্ত অনুযায়ী এই পরিকল্পনায় আয়ুষের আঙ্কেল এবং চাচাতো ভাই বলরাম এবং আরো কয়েকজন জড়িত ছিলেন। প্রায় 7 লক্ষ টাকার বিনিময়ে হেমন্ত শর্মা নামে এক ব্যক্তিকে এই মার্ডার করার জন্য হায়ার করেছিলেন। প্রথমে ভাড়া করা একটি থার গাড়ি ব্যবহার করে নীরজ শর্মাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন তারা সফল হয়নি। তারপর 3 জুলাই নীরজ শর্মা নিজের ছেলেকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছিলেন। সেই পরিকল্পনায় বাস্তবায়িত হয়। পুলিশের অভিযোগ ঘটনার দিন নীরজ শর্মার গতিবিধির উপরও নজর রাখা হচ্ছিল। একজন তার অবস্থানের তথ্য দিচ্ছিলেন, আরেকজন নজরদারি করেছিলেন বলে তদন্তই উঠে আসে। দ্রুতগতির একটি স্করপিও দিয়ে ধাক্কা মেরে পুরো ঘটনাকে একটি সাধারণ রোড অ্যাক্সিডেন্টের মতো বানানোর চেষ্টা করা হয়েছিল, যাতে করে এই চাকরি ও পুরো সম্পত্তির মালিক আয়ুষী হতে পারেন। কিন্তু একটি কথা আছে না, সত্য বেশি দিন চাপা থাকেনি। তারপর একের পর এক সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য আর অন্যান্য প্রমাণ পুলিশের সামনে আসে, যেটা পুরো ঘটনার আসল চেহারা তুলে ধরে। এরপর একের পর এককে অ্যারেস্ট করা হয় যারা এই মামলায় জড়িত ছিলেন। পুলিশের অভিযোগ নীরজ শর্মার মৃত্যুর পর সরকারি চাকরি ও সম্পত্তি পাওয়ার আশায় এই মার্ডারটি করা হয়। একটি জিনিস পাবেন, ঘৃণা আর রাগ একজন মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, এইটাই তার প্রাইম এক্সাম্পল। যে মা নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য সারা জীবন লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত সেই সন্তানদের হাতে মায়ের জীবনের ইতি ঘটে।